সারা বছর পড়াশোনা না করলে ভালো নম্বর পাওয়া যাবে না। যতক্ষণ তিনি তাদের পাশে আছেন ততক্ষণ তারা বিপদমুক্ত। যতক্ষণ আমি এখানে আছি তোমার কোনো চিন্তা করতে হবে না। তুমি লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত ধৈর্য ধরো। এই সেন্টেন্সগুলি আমরা কত সহজে একে অপরকে ইংলিশে বলতে পারি এবং লিখতে পারি তা আজকের ক্লাসের মাধ্যমে আমরা দেখে নেব। তো ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টুসিস ইংলিশ কোচিং। সবাইকে বলবো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আর আজকে যারা চ্যানেলে প্রথম রয়েছে এবং এখনো অবধি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ক্লাস করতে থাকো। তো আজকের ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ আজকের ক্লাসে আমরা কোরিলেটিভ কনজাংশন ইউজ করে প্রত্যেকটি সেন্টেন্স ইংলিশে ট্রান্সলেট করব। তো প্রিভিয়াস ক্লাসে আমি কোরিলেটিভ কনজাংশন কি সেটি ডিটেইলে আলোচনা করেছি। তো যারা প্রিভিয়াস ক্লাসটি দেখনি তারা অবশ্যই প্রিভিয়াস ক্লাসটি দেখে নিও, তাহলে তোমাদের পরবর্তী ক্লাস করতে সুবিধা হবে। তবুও আজকে আমি কোরিলেটিভ কনজাংশন খুব সংক্ষেপে আলোচনা করে আমি প্রত্যেকটি সেন্টেন্স আমরা ইংলিশে ট্রান্সলেট করতে শুরু করব কোরিলেটিভ কনজাংশন ইউজ করে। তো চলো প্রথমে একটু আমরা সংক্ষেপে একটু জেনে নিই যে কোরিলেটিভ কনজাংশনটা কি। দেখো, কোরিলেটিভ কনজাংশনটা হচ্ছে ইজ ওয়ান অফ এ পেয়ার অফ কনজাংশন দ্যাট ওয়ার্ক টুগেদার টু কানেক্ট ইকুয়াল পার্টস অফ এ সেন্টেন্স। যে কোরিলেটিভ কনজাংশন হচ্ছে যে দুটো কনজাংশনের একটি জোড়া যেটি কি একসাথে কাজ করে এবং সেন্টেন্সের দুটি ইকুয়াল পার্টকে কিন্তু কানেক্ট করে। তো এখানে একটি উদাহরণ রয়েছে যেটি আমরা সহজেই যার দ্বারা বুঝতে পারি। দেখো, অঙ্কুর লাইকস বোথ ক্যাটস এন্ড ডগস। তো এখানে কোরিলেটিভ কনজাংশনটা কি, বোথ এবং এন্ড, এবং এটি কানেক্ট করছে কি ক্যাটস এবং ডগস কে। অর্থাৎ অঙ্কুর যেমন বেড়াল পছন্দ করে তেমনি অঙ্কুর কিন্তু কুকুরও পছন্দ করে। তো এই সেন্টেন্সটি থেকে আমরা প্যারালালি দুটি সেন্টেন্স কিন্তু তৈরি করতে পারি, যে অঙ্কুর লাইকস ক্যাটস এবং অঙ্কুর লাইকস ডগস। তো দুটি সেন্টেন্স আমরা দুবার না বলে অতি সহজে আমরা কোরিলেটিভ কনজাংশন ইউজ করে সহজেই আমরা বলতে পারি অঙ্কুর লাইকস বোথ ক্যাটস এন্ড ডগস। তো এইরকম কোরিলেটিভ কনজাংশন আরো রয়েছে, নট অনলি বাট অলসো, নিদার নর, ইদার অর, তারপরে নো সুনার দেন, অ্যাজ সুন অ্যাজ। তো এরকম প্রচুর রয়েছে। তো এবার চলো আমরা প্রত্যেকটি সেন্টেন্স ইংলিশে ট্রান্সলেট করি কোরিলেটিভ কনজাংশন ইউজ করে। তো প্রথম সেন্টেন্সটি কি রয়েছে আমরা দেখে নিই। সারা বছর পড়াশোনা না করলে ভালো নম্বর পাওয়া যাবে না। তো এই সেন্টেন্সটি আমরা কিভাবে বলবো? আনলেস ইউ স্টাডি থ্রু আউট দ্য ইয়ার ইউ উইল নট বি এবল টু গেট গুড মার্কস। আনলেস ইউ স্টাডি থ্রু আউট দ্য ইয়ার, কমা, ইউ উইল নট বি এবল টু গেট গুড মার্কস। তো দেখো, এবার আমরা সেন্টেন্সটি একটু বুঝে নিই। দেখো, অর্থাৎ যদি না তুমি সারা বছর পড়াশোনা করো তবে ভালো নম্বর তুমি পাবে না। তো এক্ষেত্রে দেখো, দুটি নেগেটিভ সেন্টেন্সের দুটি পার্টি কিন্তু নেগেটিভ সেন্সে আছে। তো এই রকম সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কিন্তু আনলেস দিয়ে আমরা কিন্তু সেন্টেন্সটি লিখবো, অর্থাৎ আনলেস কোরিলেটিভ কনজাংশন ইউজ করে। এবং এই সেন্টেন্সটি দেখো, যদি না অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্স। তো এই ক্ষেত্রে সেন্টেন্সটি আমরা কিন্তু ইফ এবং দেন অর্থাৎ ইফ দিয়েও কিন্তু আমরা সেন্টেন্সটিকে লিখতে পারি। কেমন ভাবে দেখো, ইফ ইউ ডোন্ট স্টাডি থ্রু আউট দ্য ইয়ার, কমা, ইউ উডন্ট গেট গুড মার্কস। ইফ ইউ ডোন্ট স্টাডি থ্রু আউট দ্য ইয়ার, কমা, ইউ উডন্ট গেট গুড মার্কস। আমরা এইভাবেও কিন্তু সেন্টেন্সটিকে বলতে পারি। আবার দেখো, এই সেন্টেন্সটিকে আমরা প্রোভাইডেড দ্যাট, এইভাবেও প্রোভাইডেড দ্যাট ইউজ করেও লিখতে পারি। অর্থাৎ দেখো সেন্টেন্সটিকে, প্রোভাইডেড দ্যাট ইউ don't study throughout the year you wouldn't get good marks। তো প্রোভাইডেড মানে কি দেখো, প্রোভাইডেড মানে হচ্ছে যদি, যেখানে স্ট্রংলি আমি কোনো কিছু কন্ডিশন বলি যে যদি না তুমি সারা বছর পড়াশোনা করো তবে কিন্তু তুমি ভালো নম্বর কিন্তু তুমি পাবে না, যদি পড়াশোনা তুমি ভালোভাবে না করো। তো এখানে দেখো, সেক্ষেত্রে ইফের পরিবর্তে আমরা কিন্তু প্রোভাইডেড দ্যাট বা শুধু প্রোভাইডেড ইউজ করেও কিন্তু আমরা সেন্টেন্সটিকে লিখতে পারি বা বলতে পারি। তো প্রোভাইডেড দ্যাট ইউ ডোন্ট স্টাডি থ্রু আউট দ্য ইয়ার, কমা, ইউ উডন্ট গেট গুড মার্কস, এভাবেও কিন্তু আমরা সেন্টেন্সটিকে বলতে পারি। পরের সেন্টেন্সটিকে দেখো, আমরা 7:30-এ সেখানে পৌঁছবো যদি একটি উপযুক্ত ট্রেন থাকে। তো দেখো, এটিও একটি কন্ডিশনাল সেন্টেন্স। তো এই সেন্টেন্সটিকে আমরা কিভাবে বলতে পারি? উই উইল বি দেয়ার অ্যাট 7:30 provided that there is a suitable train. We will be there at 7:30 provided that there is a suitable train.
দেখো যে প্রোভাইডেড দিয়ে, অর্থাৎ আমরা কিন্তু এখানে ইফ ইউজ করেও লিখতে পারি, কিন্তু ইফ ইউজ না করে আমরা কিন্তু প্রোভাইডেড ডেট দিয়েও যদি কথাটা কিন্তু আমরা প্রকাশ করতে পারি। তো তোমরা দেখছো যে কন্ডিশনাল সেন্টেন্স আমরা কত রকম ভাবে লিখতে পারি। পরের সেন্টেন্সটি দেখো, ডাব্লিউবিসিএস অফিসার না হওয়া পর্যন্ত সুকান্ত তার জোরদার পড়াশোনা বন্ধ করেনি। তো সেন্টেন্সটি আমরা কিভাবে বলবো? সুকান্ত did not stop his vigorous studies until he became a WBCS officer. সুকান্ত did not stop his vigorous studies until he became a WBCS officer. তো দেখো আগের সেন্টেন্সটিতে কিন্তু কন্ডিশনাল, আর এটিতে দেখো যতক্ষণ না পর্যন্ত সুকান্ত ডাব্লিউবিসিএস অফিসার হয়েছেন ততক্ষণ অবধি কিন্তু তার পড়াশোনা কিন্তু তিনি থামাননি। তো এখানে দেখো সেক্ষেত্রে পর্যন্ত, এই যে পর্যন্ত তোমরা শব্দটা দেখছো তার জন্য এখানে কিন্তু কি ইউজ করা হয়েছে? কোরিলেটিভ কনজাংশন আনটিল, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত ততক্ষণ অবধি কিন্তু পড়াশোনা কিন্তু বন্ধ করেনি। তো সুকান্ত ডিড নট স্টপ হিজ ভাইগ্রাস স্টাডিজ আনটিল হি বিকেম আ ডাব্লিউবিসিএস অফিসার। পরের সেন্টেন্সটি দেখো, আমি ফিরে আসা পর্যন্ত আমার জন্য অপেক্ষা করুন। তো এখানেও দেখো পর্যন্ত, কিন্তু মানে আমি যতক্ষণ না ফিরে আসি ততক্ষণ আমার জন্য অপেক্ষা করুন। তাহলে এই যে পর্যন্ত, সেই ক্ষেত্রে আমরা সেন্টেন্সটিকে কিভাবে বলতে পারি? ওয়েট ফর মি টিল আই রিটার্ন। ওয়েট ফর মি টিল আই রিটার্ন। তো আনটিলের পরিবর্তে আমরা কিন্তু টিল এই কনজাংশনটিকেও ইউজ করতে পারি, যে ওয়েট ফর মি টিল আই রিটার্ন। আবার সেন্টেন্সটিকে আমরা এভাবেও বলতে পারি, ওয়েট ফর মি আনটিল আই কাম ব্যাক। ওয়েট ফর মি আনটিল আই কাম ব্যাক। পরের সেন্টেন্সটিকে দেখো, তুমি লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত ধৈর্য ধরো। যতক্ষণ না তুমি লক্ষ্যে পৌঁছাও ততক্ষণ অবধি কিন্তু তুমি ধৈর্য ধরো। তো দেখো এখানে যতক্ষণটা নেই, কিন্তু শুধু পর্যন্তটা রয়েছে, তার জন্য সেন্টেন্সটিকে আমরা কিভাবে বলবো? কিপ পেশেন্স আনটিল ইউ রিচ ইউর গোল। কিপ পেশেন্স আনটিল ইউ রিচ ইউর গোল। সেন্টেন্সটিকে আমরা এভাবে বলতে পারি, বি পেশেন্ট আনটিল ইউ রিচ ইউর গোল। বি পেশেন্ট আনটিল ইউ রিচ ইউর গোল। দেখো প্রথমটি নাউন ফর্মে রয়েছে যে কিপ পেশেন্স, আর পরেরটি কিন্তু অ্যাডজেক্টিভ। তো এখানে আনটিলের পরিবর্তে আমরা টিলও কিন্তু ইউজ করতে পারি। এখানে কিন্তু খেয়াল রাখবে শুধু শুধু কিন্তু পর্যন্ত শব্দটি রয়েছে, এবং তার জন্য আমরা কিন্তু আনটিল বা টিল এই কনজাংশনটিকে ইউজ করছি। পরের সেন্টেন্সটি দেখো, যতক্ষণ আমি এখানে আছি তোমার কোনো চিন্তা করতে হবে না। তো এইবার দেখো এই সেন্টেন্সটিতে যতক্ষণ শব্দটি আছে, যতক্ষণ আমি এখানে আছি তোমার কোনো চিন্তা করতে হবে না। সেন্টেন্সটিকে আমরা কিভাবে বলবো? as long as I am here, comma, you needn't worry about anything. as long as I am here, comma, you needn't বা you need not worry about anything. আবার এই সেন্টেন্সটিকে আমরা এভাবেও বলতে পারি, so long as I am here, comma, you need not worry about anything. so long as I am here, you need not worry about anything. তো দেখো যে যতক্ষণ আমি এখানে আছি, যতক্ষণ শব্দটি যেহেতু আছে, সেক্ষেত্রে আমরা এই as long as এই কনজাংশনটি ইউজ করব, এবং সাথে এই কমা এটিও ইউজ করব। এবং দেখো এখানে একটি ফিউচার টেন্সের একটি সেন্স আছে, যে আমি যতক্ষণ এখানে থাকবো, আমি এখানে আছি বলতে আমি যতক্ষণ এখানে থাকবো, কিন্তু সেন্টেন্সটি as long as এর পরে আমাদের কিন্তু টেন্সটি সিম্পল প্রেজেন্ট টেন্সে কিন্তু লিখতে হবে। সেই জন্য দেখো as long as I am here এখানে কিন্তু সিম্পল ফিউচারে লেখা হয়নি, সিম্পল প্রেজেন্ট টেন্সে লেখা হয়েছে। তো সেন্টেন্সটি আমরা যেমন as long as দিয়ে লিখতে পারি, তেমনি so long as দিয়েও লিখতে পারি, মিনিং কিন্তু সেম থাকবে। পরের সেন্টেন্সটি দেখো, যতক্ষণ তিনি তাদের পাশে আছেন ততক্ষণ তারা বিপদমুক্ত। তো শব্দটি খেয়াল করো, যতক্ষণ। তো সেন্টেন্সটি কিভাবে বলবে? as long as he is by them, comma, they are out of danger. as long as he is by them, comma, they are out of danger. বা as long as he is by their side এইভাবে বলতে পারো, comma, they are
সেফ, এভাবেও তোমরা কিন্তু সেন্টেন্সটিকে বলতে পারো। তো দেখো যতক্ষণ বলতে আমরা কিন্তু অ্যাজ লং অ্যাজ আমরা এই কনজাংশনটিকে কোরিলেটিভ কনজাংশনটিকে ইউজ করলাম। পরের সেন্টেন্সটি দেখো, যতক্ষণ সে তার বন্ধুকে গালি না দেয় ততক্ষণ তার বন্ধু তাকে শাস্তি দেবে না। মানে যতক্ষণ সে তার বন্ধুকে গালি না দেয় ততক্ষণ কিন্তু তার বন্ধু তাকে শাস্তি দেবে না। সেন্টেন্সটি কিভাবে বলবো? so long as he does not abuse his friend, comma, his friend will not give him punishment. So long as he does not abuse his friend, comma, his friend will not give him punishment. এখানে তোমরা একটি জিনিস খেয়াল রাখবে যে আমরা যখন পজিটিভ সেন্সে কোনো কথা বলবো সেক্ষেত্রে আমরা অ্যাজ লং অ্যাজ এই যতক্ষণ শব্দটি আমরা যখন পাবো, যে যতক্ষণ আমি এখানে আছি তোমার কোনো চিন্তা করতে হবে না, এই যে পজিটিভ সেন্সে যখন বলছি সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যাজ লং অ্যাজ এবং সো লং অ্যাজ এই দুটি কনজাংশন দিয়ে আমরা করতে পারবো। কিন্তু একটা নেগেটিভ সেন্স যখন থাকবে, দেখো যতক্ষণ সে তার বন্ধুকে গালি না দেয়, অর্থাৎ না নেগেটিভ সেন্স রয়েছে, সেক্ষেত্রে আমরা কিন্তু শুধুমাত্র সো লং অ্যাজ এই কনজাংশনটিকে ইউজ করব এবং এটিকে কিন্তু আমরা খেয়াল রাখবো। তো দেখো, সো লং অ্যাজ হি ডাজ নট অ্যাবিউজ হিজ ফ্রেন্ড উইল নট গিভ হিম পানিশমেন্ট। তো তোমরা দেখলে কত সহজে আমরা কোরিলেটিভ কনজাংশন ইউজ করে প্রত্যেকটি সেন্টেন্স ইংলিশে ট্রান্সলেট করলাম। তো তোমরা এই ধরনের সেন্টেন্স অবশ্যই প্র্যাকটিস করো ইংলিশে বলার এবং লেখার। আর আজকের ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ক্লাস করতে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।